রূপকথার এক গ্রাম ছিল। তো সেই গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যে ঘরটার নাম ছিল আয়নাঘর। তো সেই গ্রামের একটি সুন্দর হাসি মাখা মুখের একটি একটি মেয়ে। তো সেই মেয়েটি একদিন তার বাবা মার মুখ থেকে জানতে পারে সেই আয়নাঘরের কথা। তো সে যেহেতু কোনোদিন বাইরে বের হয়নি, কোথাও প্রকৃতি দেখেনি, তো তার একদিন মনে হয় যে সে ওই আয়নাঘরটি দেখতে যাবে। তো একা যেহেতু কখনো কোথাও বের হয়নি, সেই কারণে তো তার প্রতিবেশী আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে সে আয়নাঘরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়ে একদিন। তো সেই আয়নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরে তো সে কিন্তু একসময় তারা ওই আয়নাঘরের সামনে কিন্তু পৌঁছে যায়। তো আয়নাঘরের সামনে পৌঁছে তারা যে দুজনে মিলে সিদ্ধান্ত নেয় কে আগে যাবে। তো যে প্রথম মেয়েটি ছিল, তো যে অ্যাকচুয়ালি নিয়ে গেছিল, তো সে আগে যাবে বলে, তো সেই অনুযায়ী সে প্রথমে ওই আয়নাঘরের মধ্যে প্রবেশ করে। তো যখনই আয়নাঘরের মধ্যে প্রবেশ করে, তখন দেখে যে বিভিন্ন রকম কারুকার্য সেখানে এত সুন্দরভাবে সাজানো। তো দেখে কিন্তু তার খুবই ভালো লাগে। তো সে কিন্তু আনন্দের সঙ্গে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো সামনে এগিয়ে যাওয়ার পরে ফাইনালি সেই আয়নাঘরের মধ্যে কিন্তু প্রবেশ করে। আর যখনই আয়নাঘরের মধ্যে প্রবেশ করলো, দেখলো যে তারই মতো আরও অসংখ্য মেয়ে তো সেইভাবে হাসি ঠাট্টা করছে, খুব আনন্দ করছে। সে কিন্তু দেখতে পাচ্ছে সে যেই রকম মানে অঙ্গভঙ্গি করছে, সেই রকম কিন্তু সেই মেয়েগুলো কিন্তু করছে। তার খুবই আনন্দ লাগে, খুব পুরো মজা করে। তো সে কিন্তু মজা করতে করতে আনন্দের সঙ্গে কিন্তু সেই আয়নাঘর থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসে। আর তার যে বন্ধু ছিল, যে প্রতিবেশী মেয়েটি, তো তাকে বলে যে আমার কিন্তু খুব দারুণ লেগেছে, আমি কিন্তু যখনই সুযোগ পাবো এখানে কিন্তু ঘুরতে চলে আসবো। তো তারপরে এবারে দ্বিতীয় মেয়েটির যাওয়ার পালা। এবার দ্বিতীয় মেয়েটি যখন ওই আয়নাঘরের মধ্যে প্রবেশ করে, সে কিন্তু একটু ভয় ভয় করে প্রবেশ করছিল। তো যখনই ভেতরে প্রবেশ করলো, যখন আয়নাঘরের মধ্যে গেল, তো দেখলো যে তার মতো অসংখ্য মেয়ে তো সেই রকমই দুঃখ করছে, কান্না করছে, হচ্ছে রাগ তাদের প্রচুর, এইরকম অনেক মেয়েকে দেখতে পাচ্ছে। তো সে কিন্তু কিছুটা ভয় পেয়ে যায়, কিছুটা নয়, খুবই ভয় পেয়ে যায়। তো খুব ভয় পেয়ে ছুটে বাইরে বেরিয়ে চলে আসে দৌড়ে। তো যখন বাইরে বেরিয়ে চলে এলো, এসে তার বন্ধুকে বলছে এটা খুবই বাজে জায়গা, এখানে আমি কোনোদিন আর আসবো না, খুব ফালতু জায়গা। তো এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা নিতে পারি যে আপনি আপনার জীবনকে যেভাবে দেখবেন, আপনি যেভাবে ভাববেন, আপনি যে রকম চিন্তাভাবনা রাখবেন, তো সেই রকম কিন্তু আপনার জীবনকে আপনি দেখতে পাবেন। আপনি যদি খুব এরকমভাবে রাগ, হিংসা বা খুব ভয় ভয় নিয়ে কিছু করেন, বা খুব চিন্তার মধ্যে থাকেন, তো তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু সেইভাবেই কিন্তু ভরে যাবে। আর আপনি যদি খুব হাসি খুশির সঙ্গে, খুব আনন্দের সঙ্গে মজা করতে করতে জীবনকে কাটান, মজা করতে করতে আপনার কাজকে করেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাবেন, আপনার জীবনটা খুব সুন্দর হবে।